আসসালামু আলাইকুম। অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন তা নিয়ে আজকে আলোচনা করব। একজন মুমিন সবসময় অন্যের উপকারের চেষ্টা করবে এবং ক্ষতি সাধন থেকে দূরে থাকবে। এটাই ইসলামের শিক্ষা। কারণ যারা মানুষের উপকার করে আল্লাহ তাদের ভালোবাসেন। অন্যের ক্ষতি সাধন ও হক নষ্ট চেষ্টাকারীদের আল্লাহ সাময়িকভাবে ছাড় দিলেও তাদের জন্য শাস্তি অবধারিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পদের কিয়দংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে তা বিচারকের কাছে পেশ করো না। সূরা আল বাকারা আয়াত 188। কোরআনে আরও বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, তোমরা আমানতকে তার মালিকের কাছে প্রত্যর্পণ করো বা ফেরত দাও। সূরা আন-নিসা আয়াত 58। হজরত আবু সিরমা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য কারো ক্ষতি সাধন করে আল্লাহ তাআলা তা দিয়েই তার ক্ষতি সাধন করেন। যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয় আল্লাহ তাআলা তাকে কষ্টের মধ্যে ফেলেন। তিরমিজি হাদিস 1940। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, আবু সিরমা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ অন্যের ক্ষতি করলে আল্লাহ তার ক্ষতি সাধন করবেন। কেউ অযৌক্তিকভাবে কারো বিরোধিতা করলে আল্লাহ তার বিরোধী হবেন। আবু দাউদ হাদিস 3635। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যার কাছে তার ভাইয়ের হক রয়েছে, তা মান সম্মানের হোক বা অন্য কিছুর হোক, সেজন্য আজই ক্ষমা চেয়ে নেয় বা পরিশোধ করে মিটমাট করে নেয়। এমন দিন আসার আগেই যেদিন কোনো অর্থকরী থাকবে না। যদি ব্যক্তির কোনো ন্যাক আমল থাকে তা দিয়ে পাওনাদারের ঋণ বা হক শোধ করা হবে। আর যদি কোনো ন্যাক আমল না থাকে তাহলে পাওনাদারের বা হকদারের পাপের বোঝা সমপরিমাণ তার মাথায় দিয়ে দেওয়া হবে। সহিহ বুখারী। এ হাদিস দ্বারা নিশ্চিতভাবে বিশ্বাস করা যায়, দুনিয়াতে মানুষের শুধু নয়, কুল মাখলুকাতের মাঝে বিদ্যমান সকল অন্যায়, বৈষম্য ও বেইনসাফির সমতা বিধান ও সমাধান আখিরাতের আদালত হবে। কেউ কারো হক নষ্ট করে দুনিয়াতে পার পেয়ে গেলেও আখিরাতে তাকে অবশ্যই পাকড়াও করা হবে এবং সে হক আদায় করা হবে। তাই অন্যের হক আদায়ের ব্যাপারে সবার সতর্ক থাকা একান্ত কর্তব্য। সবাই অন্যের হক যেন নষ্ট না করি এবং এই আলোচনা থেকে আমরা যা শিখতে পেলাম তা যেন সবাই আমল করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহুম্মা আমিন।